নমস্কার স্টুডেন্ট, আপনাকে কম্পিউটার শিক্ষার ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আমরা এর আগের ক্লাসে বেসিক এইচটিএমএল সম্বন্ধে শিখেছিলাম। তো আজকের ক্লাসে আমরা শিখব যে এইচটিএমএল পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় এবং এটি ব্রাউজারে কিভাবে ওপেন করতে হয়। তো আমরা এইচটিএমএল কোড করার জন্য আমরা প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব এইচটিএমএল নামে। ফোল্ডার আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা যে কোনো একটা টেক্সট এডিটরে যাব যেখানে আমরা কোডটি করব। তো আমি সাবলাইম টেক্সট এডিটর ওপেন করে নিয়েছি। তো আমি প্রথমে আমার ফোল্ডারটাকে ওপেন করব, যে ফোল্ডারটা আমি ক্রিয়েট করলাম এইচটিএমএল নামে, ওপেন করে নেব। তো ফোল্ডারটি ক্রিয়েট করে নেওয়ার পরে তো আমরা প্রথমে একটা ফাইল বানাবো ওই ফোল্ডারটার মধ্যে। নিউ ফাইলে যাব, তো সেভ করে নেব। তো ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে আমরা পেজটি সেভ করে নেব। তো যে কোনো ওয়েব ব্রাউজারের যে কোনো প্রজেক্টে তো প্রথমের যে পেজটি হয়, হোম পেজ বা যে পেজটি হয় সেটি ইন্ডেক্স নামেই থাকে। তো আমরা বেসিক্যালি প্রথম আমরা এইচটিএমএল এর পেজ বানাতে গেলে প্রথম আমরা এইচটিএমএল ট্যাগ শুরু করব। প্রথমে এইচটিএমএল ট্যাগ, তারপর হেডিং ট্যাগ হয়, সরি টাইপিং মিস্টেক, তারপর হেডিং ট্যাগ, এরপর হেডিং ট্যাগের পরে টাইটেল ট্যাগ হয় হেডিং ট্যাগের ভিতরে। তো আমরা টাইটেল ট্যাগটার কাজ হচ্ছে যে ওয়েব পেজটি যখন ব্রাউজার ওপেন করব তো টাইটেল বারে আমরা এখানে যা কিছু ইনপুট দেবো সেটি ওখানে শো করবে। তো আমি টাইটেলটা লিখে নিচ্ছি, ওয়েলকাম টু কম্পিউটার। তো এরপর আমাদের যেসব বিষয়বস্তুগুলো আমরা ওই পেজটির মধ্যে দেখাবো সব কিছু এই বডি ট্যাগের মধ্যেই থাকবে, মানে ওই পেজের মধ্যে যা কিছু বিষয়বস্তু থাকবে। তো আমি এখানে সিম্পল একটা ফন্ট ট্যাগ নেব। তো ফন্ট ট্যাগটার সাইজ দিয়ে দেবো, যে সাইজ থাকবে 10। সাইজ হচ্ছে একটা অ্যাট্রিবিউট, আমরা পূর্বের ক্লাসে শিখেছিলাম যে সাইজটা হচ্ছে নাম অ্যাট্রিবিউটটার, আর 10টা হচ্ছে ভ্যালু। তো আমরা এখানে কালার নিয়ে নেব, কালার হচ্ছে ব্ল্যাক থাকবে, আর এখানে লেখা থাকবে যে উপরে যে টেক্সটটা ছিল ওটাই লেখা থাকবে। তো আমরা ওটাকে সিম্পল কপি পেস্ট করে নেব। এরপর আমরা ফাইলটা কন্ট্রোল এস টিপে সেভ করব। তো এটি ওপেন করার দুটি পদ্ধতি রয়েছে। এখানে সাবলাইম ইউজ করলে তিনটি পদ্ধতি রয়েছে। এখানে ওপেন ব্রাউজার করেও ফাইলটা ওপেন করতে পারবে, কপি পাথ করেও ওপেন করতে পারবে, বা আমরা ডিরেক্টলি ব্রাউজারে গিয়ে প্রথমে সি তারপর দুটো কোলন তারপরে স্ল্যাশ ইউজ করলে তারপর যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করেছি এইচটিএমএল নামে ওই ফোল্ডারটা, তারপর এন্টার হিট করলেই ওই পেজটির নাম চলে আসবে। তো বেসিক্যালি আমরা এখানে ক্লিক করলেও গ্রুপ খুলে যাবে, আর আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল যদি আমরা এখানে টাইপ করি তো খুলে যাবে। দেখো আমরা পেজটি ক্রিয়েট করেছি। যে প্রথমে যেটা টাইটেল বারে আমরা দিয়েছিলাম যে ওয়েলকাম টু কম্পিউটার দিশারি, ওটা টাইটেল বারে শো করছে, আর আমরা বডিতে যে টেক্সটটা আমরা দিয়েছিলাম ওই টেক্সটটা শো করছে। তো আমরা এখানে চাইলে এই কালারটা আমরা চেঞ্জ করতেই পারি। তো আমরা চাইলে বডিটার কালার যদি আমি চেঞ্জ করব বলি তো আমরা ওটাও চেঞ্জ করতে পারি। এখানে আমরা সিম্পল বিজি কালার নিয়ে একটা অ্যাট্রিবিউট নেব, তারপর ওখানে যদি আমি দিয়ে দিই যে গ্রে, আর আমি যদি টেক্সটের কালারটা রেড করে দিই, সুন্দর আউটপুট। এখানে আমি যখন রিফ্রেশ করব পেজটি ব্যাকগ্রাউন্ডে গ্রে হয়ে গেছে পেজটি, এবং টেক্সটের কালার রেড হয়ে গেছে। তো এটা হলো একটা পদ্ধতি ব্রাউজারে ওপেন করার। আরও সেকেন্ড পদ্ধতি আছে যেটা আরও আমরা ব্রাউজারে ওপেন করতে পারবো।
সেটা হলো যে আমরা প্রথমে ফোল্ডারে চলে যাব। ফোল্ডারে গিয়ে আমরা যে পেজটি HTML পেজ ক্রিয়েট করেছি এখানে গিয়ে ডবল ক্লিক করলেও আমাদের ব্রাউজারে কিন্তু ওপেন হয়ে যাবে। তো ব্রাউজারে দেখো ওপেন হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন এবং যদি চ্যানেলটিতে নতুন হন তো সাবস্ক্রাইব করবেন আরও ভিডিও পাওয়ার জন্য।